যাচ্ছি প্রতিভা অন্বেষণমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পথে প্রান্তরে। এই অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিকভাবে সহায়তা প্রদান করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি। আপনাদের সঙ্গে আছি আমি অরণ্য। আজ রেডিও ঝিনুকের তল্পি তল্পা অর্থাৎ রেকর্ড করার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। যাওয়া শুরু করলাম ঝিনাইদহের বুক চিরে চলে যাওয়া মহাসড়কের পথ ধরে। নামলাম খুলনা থেকে বয়ে আসা মহাসড়কের মধুপুর গ্রামের বাস স্ট্যান্ডে। এলাম এই গ্রামেরই বাজারে। উদ্দেশ্য ছিল প্রতিভা অন্বেষণ। তো চোখ ঘোরাতেই আবার চোখ আটকে গেল। দেখলাম লেখা রয়েছে সরকারি শিশু পরিবার, গ্রাম মধুপুর, ইউনিয়ন ৯ নম্বর পোড়াহাটি এবং জেলা ও থানা ঝিনাইদহ। আর চলতে শুরু করলাম এই শিশু পরিবারের গেটের দিকে। দারোয়ান বলল দাঁড়াও। থমকে দাঁড়ালাম এবং পরিচয় দিয়ে ঢুকে গেলাম ভিতরে। সৌভাগ্যের বিষয়, এই সরকারি শিশু পরিবার যার দায়িত্বে চলে সেই সমাজসেবা অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিসের উপপরিচালক জনাব মোহাম্মদ বশির আহমেদকে পেয়ে গেলাম। তাকে আমাদের উদ্দেশ্যের কথা বলতেই তিনি একটি ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করে ফেললেন। আর এই ম্যাগাজিন অনুষ্ঠানটির সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানালাম আমাদের আর এক কথা বন্ধু সুমন পারভেজকে। সে আসলেই শুরু করব অনুষ্ঠানটি। হ্যাঁ শ্রোতা, চলে এসেছে আমাদের সেই কথা বন্ধু সুমন পারভেজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সুন্দর মুহূর্তকে রাঙিয়ে দিতে, আরো সুন্দর করে রাঙিয়ে দিতে আমি সুমন পারভেজ হাজির হয়ে গেছি। বন্ধুরা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ আর বিল্ডিং। বন্ধুরা 3টি বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। একটি রয়েছে স্টাফ কোয়ার্টার, একটি রয়েছে অফিস রুম এবং ছাত্রী বাস রয়েছে, এই 3টি বিল্ডিং। তো বন্ধুরা সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেক অনেক ভালো। আর মাঠের আশেপাশে, প্রাচীরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছ, আর আকাশের সূর্যে আর মেঘের লুকোচুরি খেলছে। বেশ এই মুহূর্তে আমি খুব জমিয়ে আড্ডা দেব শ্রোতা বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা চলুন আর কথা না বলে আমরা প্রধান স্টাফ, এখানকার যিনি দায়িত্বে আছেন প্রধান, আমরা তার সঙ্গে কথা বলবো, জেনে নিব এখানকার বিভিন্ন তথ্য। স্যার কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, সবার দোয়ায়, আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। স্যার আপনি যদি এখানকার কোন দায়িত্বে আছেন যদি আমার? আমি সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বে আছি। আর আমার মূল পোস্টিং হচ্ছে কি সমাজসেবা অফিসার রেজি, জেলা সমাজসেবা কার্যালয় ঝিনাইদহ হিসেবে। স্যার আপনি যদি একটু বিস্তারিত জানাতেন এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের। সরকারি শিশু পরিবার এখানে 100 শয্যা বিশিষ্ট শিশু পরিবার। এখানে 100 জন শিশু, এতিম মেয়ে এখানে বসবাস করে। বর্তমানে আমাদের আছে 95 জন শিশু, আর 5 জন যে সিট খালি আছে সেগুলো আমরা অনতিবিলম্বে আমাদের যে ভর্তি কমিটি আছে তার মাধ্যমে ফিল আপ করে ফেলব। সরকারি শিশু পরিবারের এখানে 100 জন শিশু যারা থাকে এখানে সার্বক্ষণিক অবস্থান করে। এদের ভরণ পোষণ সবই সরকার কর্তৃক নির্ধারিত একটা অনারিয়ামের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। আর এদের পোশাক আশাক, তেল, তারপরে সাবান, তারপরে যা কিছু আছে সবই সরকার কর্তৃক এটা ব্যয় করা হয়। এদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন খেলাধুলা এরকম কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই সুযোগ আছে। সরকারি শিশু পরিবার মধুপুর শহর থেকে একটু দূরে বলে আমরা এখানে যে সমস্ত শিক্ষক দ্বারা সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করা হয়, যেমন গান বাজনা, নাটক, ড্যান্স, এসবগুলো সার্বক্ষণিকভাবে হয়তো রাখতে পারছি না, কিন্তু আমরা ব্যবস্থা করছি বিভিন্ন সিজনে। যেমন আমাদের বাৎসরিক যে ক্রিয়া অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার আগে অন্তত আমরা আমাদের কষ্ট হলেও আমরা শহর থেকে শিক্ষক নিয়ে আসি, ড্যান্সের মাস্টার নিয়ে আসি, তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। আর ইদানিং এসে আমি তাদেরকে একটা পদ্ধতি গ্রহণ করতে বলেছি যে তোমরা সপ্তাহের প্রত্যেক যে কোনো একদিন বেছে নেবা যেখানে তোমাদের হবে আড্ডা। সেই জায়গাটা, সেই অনুষ্ঠানটার নামই হবে আড্ডা। তোমাদের মনের মধ্যে যা কিছু আছে সেটা গান হতে পারে, যুক্তি তর্ক হতে পারে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে, গল্প হতে পারে, নাটক হতে পারে, এই সবগুলো নিয়ে তোমরা একটা দিন মাতোয়ারা থাকবা। তোমরা এই কাজটা করবে এই কারণের জন্য, তোমাদের মানসিক বিকাশের জন্য এই জিনিসটা তোমাদের প্রয়োজন আছে। যেহেতু এই শিশু পরিবারের মেয়েরা সচরাচর অন্য কারোর সঙ্গে মিশতে পারে না,
যার ফলে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এখানে যারা 100টা মেয়ে আছে তারা বসে যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা, যুক্তিতর্ক, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে, তাহলে তাদের প্রতিভার বিকাশ হবে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বলছি যে তোমরা গান বাজনা ভালোভাবে শেখো, তোমাদের কোন জায়গায় গ্যাপ আছে সেটা তোমাদের মধ্যে আইডেন্টিফাই করো। আমি চেষ্টা করব তোমাদেরকে শিক্ষক দিয়ে সেই দুর্বল জায়গাগুলো ফিল আপ করার জন্য। স্যার, সব শেষে আপনি যদি আমাদের টিফিনের আড্ডা সম্পর্কিত একটু বলতেন, রেডিও ঝিনুকে যে এরকম একটি উদ্যোগ নিয়েছে বা আপনাদের এখানে আমাদের রেডিও ঝিনুকের আগমন, এ বিষয়ে যদি কিছু একটু বলতেন স্যার। একটি ব্যতিক্রমধর্মী ঝিনেদার মতন মফস্বল শহরে ঝিনুকের এই টিফিনের আড্ডা অনুষ্ঠানটি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কয়েকদিনে আপনারা যে 2-4 দিন এখানে আসছেন, এর ফলে এই মেয়েদের মধ্যে একটা মানসিক একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আমার স্টাফ যারা এখানে কর্মরত আছে তারা আমি আসার সঙ্গে সঙ্গে বলছে যে স্যার এই কয়েকদিন ওরা এর সঙ্গে জড়িত হয়ে ওদের মনের মধ্যে অনেকটা পরিবর্তন আসছে। এই যে পরিবর্তনটা আসা, এটাই কিন্তু সবচাইতে বড় ব্যাপার। এই যে মনের মধ্যে একটা আশার সৃষ্টি করা, তারা নতুন কিছু পারে সেটার বহিঃপ্রকাশ ঘটানো, এটাই কিন্তু আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। আমাদের সমাজে আমাদের যাই প্রেক্ষাপটে আমরা যেভাবে কুলুষিত হয়ে যাচ্ছি, সেই কুলুষতার হাত থেকে মুক্তি পাইতে হলেও আমাদেরকে এই জাতীয় আড্ডামূলক অনুষ্ঠান, এই যে টিফিনের আড্ডামূলক অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা উচিত। আর রেডিও ঝিনুক এই যে টিফিনের আড্ডা মফস্বল শহরের এই প্রত্যন্ত একটা শহরে এই অনুষ্ঠান পরিচালনা করছে, এই যে বিভিন্ন এই অনুষ্ঠানটার বিস্তৃতি ঘটাতে হবে সর্বস্তরে বলতে বিশেষ করে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, যে সমস্ত কলেজগুলো প্রত্যন্ত অঞ্চলে আছে, সেখানে যে যদি এই টিফিনের অনুষ্ঠানটা করা হয় তাহলে আরো এর গুণ এবং শ্রীবৃদ্ধি, এর প্রসার বৃদ্ধি পাবে। আমি মনে করি এটা একটা ভালো প্রোগ্রাম। এই জন্যে আমি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হিসাবে সরকারি শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি যে অদূর ভবিষ্যতে যেন রেডিও ঝিনুক সরকারি শিশু পরিবারের মেয়েদের নিয়ে এরকম বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন করে। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম একজন মহান মানুষের সঙ্গে, সমাজসেবার, যিনি সমাজের মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখেন, সেই মানুষ জনাব মোহাম্মদ বশির আহমেদ। বন্ধুরা, আমাদের দেশ সোনার বাংলাদেশ, নদীমাতৃক আমাদের জন্মভূমির বুকে লালন সাহেবের জন্ম আমাদের ঝিনাইদহে, তাছাড়াও পাগলা খানের জন্ম আমাদের ঝিনাইদহে, তাছাড়া রয়েছে আরো বিখ্যাত ব্যক্তি। তো বন্ধুরা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সারা দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার শুনবো একটি দলীয় সঙ্গীত। তো বন্ধুরা, কি নাম তোমাদের? তাড়াতাড়ি বলে ফেলো। আমি মৃত্যু খাতুন, এবার এসএসসি পরীক্ষা দিলাম। আমি শ্যামলী খাতুন, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমি রিয়া খাতুন, আমি 9ম শ্রেণীতে পড়ি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি, হাই হাই রে ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, ও মা অঘ্রানে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, সত্যি কিন্তু আমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি। এ দেশ আমাদের মায়ের মতো, জন্মভূমি আমাদের বাংলাদেশ। তো বন্ধুরা, এখানকার মেয়েরা যদি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে পারে, তাহলে এরা হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM, প্রচারিত হচ্ছে পাওয়াহাটি ঝিনাইদহ থেকে। এসেছি 9 নম্বর পোড়াহাটি ইউনিয়নের মধুপুর নামক স্থানের সরকারি শিশু পরিবার মধুপুর বালিকা ঝিনাইদহে। চলুন একটু আধুনিক গান শুনে আসি এই প্রতিষ্ঠানেরই এক কণ্ঠশিল্পীর মুখ থেকে। কি নাম বন্ধু তোমার?
আমার নাম শ্যামলী খাতুন, আমি দশম শ্রেণীতে পড়ি। আমি একটি আধুনিক গান পরিবেশন করব। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি আমি, কাছে আসাতে। ও মন যেন এক উদাসী কবি, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই, ভালো লাগে রাত কিছু কিছু চাঁদ, ভালো লাগে রে সবই। যেদিকে তাকাই যেখানে চোখ যায়, সেদিকে দেখি তোমায়। লুকোচুরি মন লুকোচুরি সুখ, লুকিয়ে রই ভাবনায়, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি আমি, কাছে আসাতে। ও মন যেন এক উদাসী কবি, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই, ভালো লাগে রাত কিছু কিছু চাঁদ, ভালো লাগে রে সবই। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা তাদের পরিবেশনায় শুনছি বিভিন্ন সঙ্গীত, কবিতা ও গান। আর আশা করি এই গানটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আমার কিন্তু কম ভালো লাগেনি বন্ধুরা, আর আমি আশা করছি আমার শ্রোতাদেরও বেশ ভালো লেগেছে। বন্ধুরা, আধুনিক গান শুনলাম, দেশত্ববোধক গান শুনলাম, এবারে কি শুনবো, কি শুনলে মনটা ভালো হবে বলুন তো? অনেকক্ষণ ধরে শুনছি না, কি সেটা বন্ধুরা? সেটা কি বুঝতে পেরেছেন আপনারা? সেটা হলো কবিতা। তো চলুন শুনে আসি এক বন্ধুর পরিবেশনায় কবিতা। ছোট্ট মেয়ে, দেখতে পাচ্ছি, জানি না কোন শ্রেণীতে পড়ে, তো অনেক সুন্দর কবিতা করবে আশা করি। কি নাম বন্ধু তোমার? আমার নাম তাসিনা খাতুন, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি আপনাদের আবৃত্তি করে শোনাবো কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সারাত জোরে। পড়বি পর মালির ঘরে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্চার, ধুমাধুম গোটা দুচ্চার, দিল খুব কিল ও ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হতা, যেন প্রাণ আটকে ওঠা। কুকুরও জড়লে ছোটা, আমি কই কম বোকাবার, কুকুরে করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের পকল গলে, ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মন নামি মিশা, কুকুরের চামড়া খিসা। কি বলিস ফের অপ্তা নবা না খপ্তা। বন্ধু, তোমার এই যে তুমি কবিতা আবৃত্তি করলে রেডিওতে, তোমার ভালো লাগছে? জি, ধন্যবাদ তোমাকে রেডিও ঝিনুকের পক্ষ থেকে। আপনারা শুনছেন প্রতিভা অন্বেষণমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পথে প্রান্তরে। এই অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিকভাবে সহায়তা প্রদান করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি। বন্ধুরা, আমরা আরো একজন এখানকার স্টাফ, এই সরকারি বালিকা ঝিনাইদহের এই স্টাফকে পেয়ে গেছি, কথা বলবো তার সঙ্গে। কি নাম আপনার? সালমা নাহার। আপনি এখানে কোন দায়িত্বে আছেন? সহকারী তত্ত্বাবধায়ক পদে আছি। আপনি যদি আমার শ্রোতাদেরকে এই প্রতিষ্ঠানের সার্বিক দিক দিয়ে একটু বলতেন। এখানে আমাদের এতিম শিশুরা এখানে থাকে, যাদের বাবা নেই, সরকারিভাবে তাদেরকে এতিম বলে ধরা হয়। আমাদের 100টা সিট আছে এখানে। এরা লেখাপড়ার করে, প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত। কলেজের মেয়েরাও আছে। এরা খুব পড়াশুনো, নাচ গান, আবৃত্তি, মোটামুটি সাংস্কৃতিক দিক দিয়ে সব দিক দিয়ে মোটামুটি ভালো। তাছাড়া এরা সেলাই প্রশিক্ষণ নেয়, কম্পিউটার প্রশিক্ষণ নেয়, ইলেকট্রনিক্স প্রশিক্ষণ আছে এখানে,
নিজের পায়ে দাঁড়ানোর মতো সকল ব্যবস্থা এখানে আছে। মেয়েরা মুক্ত মনে হাসি খুশি ভাবে অন্যান্য ভালো পরিবারের ছেলে মেয়েরা যেভাবে বড় হয় তাদের মতোই বড় হচ্ছে, খাওয়া দাওয়া উন্নত। আমাদের সমস্যা বলতে আমাদের শহর থেকে একটু মানে একটু দূরে, এখানে আমরা নাচ গান প্রশিক্ষণ দেওয়া, যে কোনো প্রশিক্ষণের জন্য আমাদের মানে দূরত্বটা একটু বেশি, রাস্তা ভালো না, সব মিলিয়ে আর তেমন কোনো বড় সমস্যা নেই। এই যে এইটাই সমস্যা যে আমরা আমাদের মেয়েরা যারা কলেজে পড়ে তাদের আসা যাওয়া একটা খরচের ব্যাপার আছে, এটাই বড় সমস্যা। রেডিও ঝিনুকের পক্ষ থেকে আপনার এই সার্বিক দিক দিয়ে তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং রেডিও ঝিনুকের সবাইকে ধন্যবাদ। আমরা শুনবো ইতিমধ্যে যার সাক্ষাৎকার শুনলেন তার গান শুনবো এবং তার নাম শুনবো। সেও অনেক ভালো গান গায়, আর এখানকার মেয়েদের তো তিনি গানের প্রশিক্ষণ নিরলসভাবে দিয়ে যাচ্ছেন। তো তার কণ্ঠে একটা গান না শুনলে কি হয়? কখনো হয় না বন্ধু। তাই তো শুনবো তার কণ্ঠের গান। আমি সালমা নাহার, আমি সাবিনা ইয়াসমিনের একটি গান করব। আমি আছি থাকব, ভালোবেসে মরব, দোহাই লাগে তোমার, আমার আপন কইরো না, দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। আঁচলে ফুল বেঁধেছি তোমায় দেব বলে, কপালে টিপ পড়েছি যাব সময় হলে, আঁচলে ফুল বেঁধেছি তোমায় দেব বলে, কপালে টিপ পড়েছি যাব সময় হলে, দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। কপালে টিপ পড়েছি যাব সময় হলে, ভালোবাসার সুখ নেব আমি জলে জলে, আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জলে জলে, দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমার পাগল কইরো না। ম্যাডাম, এটি তো আপনাদের সময়ের অনেক জনপ্রিয় একটি গান সাবিনা ইয়াসমিনের, তাই না? শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM, আর প্রসারিত হচ্ছে পাওয়ারি ঝিনাইদহ থেকে। আজ এসেছি মধুপুর সরকারি শিশু পরিবার বালিকা ঝিনাইদহে। তো বন্ধুরা, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। বন্ধুরা, আধুনিক গান শুনলাম, কবিতা শুনলাম, রবীন্দ্রসঙ্গীত না শুনলে কি হয়? তাই তো এক ছোট্ট বন্ধু দেখি কণ্ঠ আর খাতা নিয়ে রেডি, ও শোনাবে আমাদের রবীন্দ্রসঙ্গীত। কি নাম বন্ধু তোমার? বলে ফেলো তাড়াতাড়ি। আমার নাম লিম্পা, আমি ৫ম শ্রেণীতে পড়ি। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশ, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশ, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, তলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল।
ওরে গৃহবাসী বেনু বনু মর মোরে দক্ষিণা বাতাসে প্রজাপতি দলে ঘাসে ঘাসে বেনু বনু মর মোরে দক্ষিণা বাতাসে প্রজাপতি দলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখাই বাজার তার ভিখারি রবিনা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখাই বাজার তার ভিখারি রবিনা মাধবী বিতানি বায়ু গন্ধে বিবর দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। বন্ধুরা, লক্ষ্য যদি থাকে অটুট, দেখা হবে বিজয়। আমরাও হয়তোবা এই প্রতিষ্ঠানের মেয়েদের দেখব একদিন জয়ের নিশান নিয়ে তারাও বাংলাদেশের একজন সুষ্ঠু সুনাগরিক হিসাবে জীবনযাপন করছে। অনেক ধন্যবাদ সুমনকে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনার জন্য। আর শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি, সরকারি শিশু পরিবারের প্রতিটি মেয়েই কোনো না কোনো বিষয়ে এরকমই পটু। তাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু প্র্যাকটিস নেই। এদের প্রতি আর একটু দরদের চোখ, একটু বিনীত দৃষ্টি, একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলে হয়তো তাদের দুঃখ একটু হলেও মোচন হয়। যদিও পিতামাতার অভাব পূরণ করা কখনোই সম্ভব নয়, তবু এদের জীবন একটু হাসি আনন্দে ভালো কাটবে। শ্রোতা, আপনার চারপাশে এমনি এতিম শিশুর নিশ্চয় সচরাচর ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে একটু ভালোবাসবেন, সহানুভূতির চোখে তাকাবেন, তাহলে তারা নিজের পায়ে দাঁড়াবার শক্তি সাহস দুটোই পাবে। এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর শেষ করার আগে জানিয়ে যাই, এই অনুষ্ঠানটির জন্য আর্থিক সহায়তা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। শ্রোতা, ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।